ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ, গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। গত ২৬ জুন নিজেদের প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 7 তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে এ অনুমোদন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী ইতামার বেন গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। বলা বাহুল্য, আল আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, বেন গেভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩ সপ্তাহ আগে আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে বেন গেভিরের দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন গেভির এই অনুমতি দিয়েছেন। বৈঠকে তিনি বলেছিলেন, আমি চাই পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। চ্যানেল 7-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ইতোমধ্যে আল আকসা চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে চত্বরে সঙ্গীত, নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাধা প্রদান করা না হয়। মন্ত্রণালয় থেকে যদিও এখন পর্যন্ত এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ২০২২ সালে বেন গেভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে। ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল আল আকসা মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশেপাশের এলাকা ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে আছে। পরে ১৯৮০ সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।